একটু আগেও যে জাদুকরেরা ফেরাউন থেকে পুরস্কার প্রাপ্তির আশায় দলে দলে হাজির হয়েছিল, এমনকি ফেরাউন নিজেও যাদেরকে নিকটজন হওয়ার আশায় আশান্বিত করেছিল, আল্লাহর প্রতি ঈমান আনয়নেই সেই জাদুকরদের মোড় ঘুরিয়ে দিল। ফলে ফেরাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে এক মুহূর্ত দেরি হয়নি তাদের। কারণ আল্লাহর প্রতি ঈমান যেখানে থাকবে, তাগুতের প্রতি ভালোবাসা সেখানে থাকবে না। সেই ঈমানই আসহাবে কাহাফকে বুঝিয়ে দিয়েছিল ইবাদত কেবলই আল্লাহর জন্য, অন্য কারো নয়। এবং তা হবে ওহীভিত্তিক, কোনো মন গড়া নয়। একই ঈমানের কারণে আসহাবে উখদুদের সেই ঈমানদার নারী পুরুষগণ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মতো শাস্তিকে বরণ করেছিল বটে, তবুও তারা তাগুতকে মেনে নেয়নি। কিন্তু সেই ঈমানের দাবি করেও তাগুতকে মেনে নেওয়ার সকল স্তরেই যেন আমাদের মাঝে বিদ্যমান। আমরা হই মাজার পূজারী, হই পীর বা ব্যক্তি পূজারী, হই জাতীয়তাবাদী, হই বাম বা রামপন্থী, কেউ নারীবাদ নামক নারীবাদী সেকুলার, আবার কেউ হয় সমতার আড়ালে সমকামিতার ঠিকাদার, কেউ বা আবার বেহায়াপনা, ফ্রি মিক্সিং ও অশ্লীলতার চাটুকদার, কিংবা আরো কত কি। অথচ মহান আল্লাহ তার প্রতি ঈমানের দাবি এবং সেই ঈমানের বিপরীতে তাগুতের সাথে ঘোরতর দ্বন্দ্বের বিষয়টি কেমন হবে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন এইভাবে: قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। অর্থাৎ তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে, যখন সে তার জাতিকে বলেছিল, তোমাদের সাথে ও আল্লাহর পরিবর্তে তোমরা যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে অস্বীকার করি। আর আল্লাহর একত্ববাদের প্রতি যতক্ষণ না তোমরা ঈমান আনবে, ততক্ষণ আমাদের ও তোমাদের মাঝে চিরশত্রুতা ও চিরবিদ্বেষ বজায় থাকবে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ফাআম্মা সিফাতুল কুফরি বিত-তাগুতি ফাহুয়া আন তা'তাকিদা বুতলানা ইবাদাতি গায়রিল্লাহি ওয়া তাতরুকাহা ওয়া তুবগিদাহা ওয়া তুকাফফিরা আহলাহা ওয়া তুআদিয়াহুম। তাগুতকে পরিত্যাগ বা তাকে অস্বীকৃতি জানানোর অর্থ হলো আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে মূল্যহীন হিসেবে বিশ্বাস করা এবং একই সাথে সেগুলো পরিত্যাগ করে চলা ও সেগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করা, এবং এভাবে তাদের প্রতিও অস্বীকৃতি জানানো যারা এর ধারকবাহক ও আহ্বানকারী। অন্যত্র তিনি আরো বলেন, ওয়ামানাল কুফরি বিত-তাগুতি আন তাবরা'a মিন কুল্লি মা ইউ'তাকাদু ফীহি গায়রুল্লাহি মিন জিন্নিয়্যিন আও ইনসিয়্যিন আও শাজারিন আও হাজারিন আও গায়রি যালিক وتشهد عليه بالكفر والضلال وتبغضه ولو كان أباك وأخاك। অর্থাৎ তাগুতকে অস্বীকৃতি জ্ঞাপনের অর্থ হলো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাদেরকে আল্লাহর পরিবর্তে ইলাহ হিসেবে দাবি করা হয়েছে, হোক সে জিন, মানুষ, গাছ, পাথর কিংবা অন্য কিছু, এবং তাদের কুফর ও গোমরাহির ব্যাপারে সাক্ষ্য প্রদান করা এবং বিদ্বেষ পোষণ করা, যদিও সে তোমার পিতা কিংবা ভাই হয়। তাহলে প্রশ্ন হলো, যারা ঈমানের দাবি করছে অথচ তাগুতের সাথে কোনো দ্বন্দ্ব বা বিদ্বেষ নেই, তাদের ঈমানের বিষয়টি কেমন? মূলত তাদের ঈমান হলো কুফর মিশ্রিত। তাদের ঈমান সেই সমস্ত বনী ইসরাঈলের মতো যাদের ঈমান তাদেরকে গোবাছুর পূজা ও প্রীতিতে নিমজ্জিত করেছিল। মহান আল্লাহ বলেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ তাদের কুফরের কারণে তাদের অন্তরে গোবাছুর প্রীতি পান করানো হয়েছে। বলো হে নবী, তোমাদের ঈমান কতই না নিকৃষ্ট বিষয় নির্দেশ দেয়, যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো। আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাজিহি হাফিজাহুল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াকফুর বিত-তাগুতি লা ইউমিনু বিল্লাহ মা ইয়াতাহাক্কাকুল ঈমানু বিল্লাহি ওয়াত তাওহীদু ইল্লা বিআমরাইন কুফরুন বিত-তাগুতি ওয়া ঈমানুন বিল্লাহ। অর্থাৎ যে তাগুতকে অস্বীকার করেনি সে মূলত আল্লাহর প্রতি ঈমান আনেনি। কেননা দুটি বিষয়ের দাবি পূর্ণ না হলে কেউ এই দাবি করার অধিকার রাখে না যে আমি আল্লাহ ও তার তাওহীদের উপর ঈমান এনেছি। সে দুটি বিষয় হলো, এক তাগুতকে অস্বীকার এবং দুই আল্লাহর প্রতি ঈমান। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ফাআম্মা মান ক্বালা আনা লা আ'বুদু ইল্লাল্লাহ ওয়া আনা লা আতা'আওয়াদুস সাদাতা ওয়াল কিবারা আলাল কুবুর ওয়া আমসালা যালিকা ফাহাযা কাযিবুন ফি কওলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লাম ইউমিন বিল্লাহি ওয়া লাম ইয়াকফুর বিত-তাগুতি
অর্থাৎ যে বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না এবং আমি কবরের উপর কালো গম্বুজ দেওয়া কিংবা এ জাতীয় কোনো কাজ করা থেকে পিছু হটবো না, সে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি মিথ্যারোপ করে। আর সে মূলত আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেনি এবং তাগুতকে অস্বীকার করেনি। আব্দুর রহিম আস-সালিমি হাফিজাহুল্লাহ বলেন, আল বারাআতু আল বাগদু লি আসহাবিত তাগুতি ওয়া আতবাঈত তাগুত ফামান লাম ইউকাফফির তাগুতা ফাহুয়া কাফিরুন। يعني لو أن إنسانا اعتقد أن الطاغوت غير كافر فهذا لا شك أنه وقع في مكفر. لكن الكفار نوعان: كفار يعلم كفرهم من الدين بالضرورة مثل اليهود والنصارى والمشركين، وكفار هم من المنتسبين إلى الإسلام ووقعوا في الردة وقد يخفى حالهم على بعض المسلمين. فمن لم يكفر اليهود والنصارى والوثنيين فإنه قد وقع في الكفر لأنه مكذب لخبر الله عز وجل الذي كفرهم صراحة في القرآن. وأما من كان ممن ينتسب إلى الإسلام ووقع في مكفر وارتد عن الدين والتبس حاله ثم لم يكفره شخص من الأشخاص فإنه لا يحكم عليه بالكفر بسبب ذلك لوجود الالتباس وعدم وضوح حال مثل هذا الإنسان فينبغي التفريق بين هذين الأمرين. অর্থাৎ ঈমানের প্রধান শর্ত হলো তাগুত আর তার অনুসারীদের থেকে বিচ্ছিন্ন হওয়া ও বিদ্বেষ পোষণ করা। যারা তাগুতের প্রতি কুফরি আরোপ করে না সে কাফের, তথা কোনো লোক যখন তাগুতকে কাফের মনে করে না তখন সন্দেহাতীতভাবে সে কাফের হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে কাফের দুই ধরনের। প্রথম জন হলো যাদের কুফরের ব্যাপারে কোরআন ও সুন্নাহ থেকে সরাসরি ও অকাট্যভাবে জানা যায়, যেমন ইহুদি, খ্রিস্টান, মুশরিক। দ্বিতীয় জন হলো এমন সব কাফের যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে অথচ তারা ইসলাম থেকে বহিষ্কৃত তথা মুরতাদ, কিন্তু কিছু মুসলিমদের কাছে তাদের সেই অবস্থা অপ্রকাশ্য থেকে গেছে। সে মতে যে ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজকদের কাফের মনে করে না সে মূলত নিজেই কাফের, কেননা সে মূলত আল্লাহর প্রতি মিথ্যারোপকারী। অথচ মহান আল্লাহ পবিত্র কোরআনে তাদের কুফরের বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে যে নিজেকে মুসলিম বলে দাবি করছে অথচ সে কাফের ও মুরতাদ, কিন্তু তার বিষয়টি অপ্রকাশ্য ও ধোঁয়াশাপূর্ণ, এমন অবস্থায় এদের কোনো একজনকে যদি নির্দিষ্টভাবে কাফের বলা না হয় সে ব্যক্তি নিজে কাফের হবে না, কেননা এখানে গোপনীয়তা ও অবস্থার অস্পষ্টতার বিষয়টি বিদ্যমান। এখানেই হলো বিষয় দুটির পার্থক্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।